নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি একটা নতুন টপিক নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তাহলে চলুক, দেরি না করে শুরু করা যাক। আত্মার অমরত্ব ও গীতার দর্শন, এই বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা আত্মা জানি, আত্মা অবিনশ্বর। আত্মার কোনোদিন মরণ নেই, কোনোদিনও জন্ম নেই। আত্মা অবিনশ্বর। অবিনশ্বর আত্মা এই দেহরূপী পিঞ্জিরাতে আবদ্ধ হয় কিছু দিনের জন্য। এই দেহরূপী পিঞ্জিরাতে আবদ্ধ হয় কিছু দিনের জন্য। তাই সেই দিনগুলোতে আমরা নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে পরিপূর্ণ থাকি, আর আমরা ভক্তি পথে ভুলে যাই। আর আমাদের সেই মানব জন্মের সেই পিঞ্জিরায় যে আত্মা প্রবেশ করে, সেই আত্মা অনেক ধন্য আত্মা। কারণ হলো এই আত্মার দ্বারাই পরমাত্মার সাথে আমাদের মিলন হতে পারে। কারণ আমরা এই মানবরূপী দেহতেই ভগবান সিদ্ধ লাভ করতে পারি, ভগবানকে আমরা লাভ করতে পারি। কি করে? কারণটা হলো যে অন্যান্য প্রাণীর থেকে জীবশ্রেষ্ঠ প্রাণী হলো মানব। কারণ আমাদের দুটি হাত আছে, দুটি চক্ষু আছে, আর দুটি কান আছে। এই চক্ষুগুলি দিয়ে আমরা ভগবানকে যাই করে হোক, ইমাজিনেশন বা আমরা ভেবে নিয়ে হোক, বা আমরা যা প্রতিরূপ দেখেছি তাই নিয়ে হোক, দেখতে পাই, ভগবানের নাম শ্রবণ করতে পাই, এই মুখ দিয়ে ভগবানের নাম উচ্চারণ করতে পাই। তাই এই অবিনশ্বর আত্মার গল্পটা আমি আপনাদের সাথে আজকে বলছি যে গীতা অনুযায়ী আত্মা অবিনশ্বর। এটি কখনো জন্ম নেই, আর কখনো এর মরণও নেই। কারণ কৃষ্ণ এই কথা সত্য বুঝাতে গিয়ে কিছু উপমার ব্যবহার করেছেন। প্রথম উপমাটি হলো যে যেমনে আমরা পুরনো কাপড় ত্যাগ করি, নতুন কাপড় পরিধান করি, এভাবেই আমাদের দেহের মধ্যে থাকা আত্মাটি দেহ এক ত্যাগ করে নতুন একটি দেহে প্রবেশ করে। দ্বিতীয় হলো নদীর প্রবাহ। যেভাবে নদীর জল বদলায়, কিন্তু নদী একই থাকে, থেমে যায়, রয়ে যায়, সেই একইভাবে দেহ পরিবর্তিত হলেও আত্মা অবিকৃত, আত্মার কোনো চেঞ্জেস নেই। তৃতীয়তে নবজাতক ও বৃদ্ধদের মধ্যে থাকা পার্থক্যটা বোঝাচ্ছে যে যেভাবে নবজাতক থেকে বৃদ্ধ হওয়া একটা প্রক্রিয়া, ঠিক সেইভাবেই জন্ম মৃত্যু হলো একটা প্রক্রিয়া। এটা প্রবাহমান যাত্রা। আর যেমনি মৃত্যুর বিলোপ নেই, তেমনি নতুন রূপান্তর হয়। শেষে শ্রীকৃষ্ণ এটা বলেছেন যে প্রিয়জনের মৃত্যুতে আমরা সুখ না করে এটা ভাবা উচিত যে মৃত্যু হলো জীবনের এক নতুন যাত্রা। সে যাত্রা প্রবাহমান, আর যেখানে মৃত্যু বিলোপ নয়, এটা হলো একটা নতুন আরম্ভণী বা নতুন এক সৃষ্টি বা নতুন এক রূপান্তর। তাই কৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে কৃষ্ণ বলেছেন আত্মা অবিনশ্বর, তার জন্য আমরা মৃত্যুকে ভয় করার কোনো প্রয়োজন নেই, বরং এই এক ধাপে এগিয়ে যাওয়া স্বাভাবিক প্রক্রিয়া। তাহলে সবাই রাধে রাধে বলুন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। ধন্যবাদ।